এত ঠান্ডা এত ঠান্ডা এত ঠান্ডা। আমাদের গলুটা পুরো ঠান্ডা জমে গেছে। গলু কি জমবে? আমরা তো জমে গেছি গো। ও হচ্ছে ঠান্ডায় পুরো কম্বলের তলায় ঢুকে গেছে। কালকে রাত থেকে শুয়েছে, ওই রাতে আমাদের জেঠু ঘরে ঘুমায়, ওই রাত থেকে শুয়েছে, সেই উঠেছে ভোরবেলা, তারপর আবার নিয়ে নেওয়া হয়েছে, সেই কথাই উঠেছে 8টা কত হবে 8:19 হেভি ঠান্ডা পড়েছে, যেন বরফ পড়ছে এখানে, যেন বরফ। প্রায় 8:19 উঠেছে, এখন আবার আউ করছে, বুঝতে পারলাম না কেন করলো। গিয়ে আবার ওকে ঘরে তুলবো, গিয়ে আবার ওকে ঘরে তুলতেই হবে। ওকে বলেও এসছি যে ঘরে তুলবো এসে, সেজন্য ওকে না ঘরে তুললে হয় না। আর মনটা তো ঠান্ডা। মিষ্টি হচ্ছে কটকটি বুড়ি, কটকটি বুড়ি। কটকটি বুড়ি? আমি কটকটি বলি? কি ঠান্ডা লাগছে না। আমরা তো ঠান্ডা জমে গেছি, ওরাও কি কর, ওকে তো আমরা জমে গেছি, গিয়ে তো আমরা জমে গেছি ও ঠান্ডায়। ঘুম থেকে উঠেছে, গিয়ে হাওয়াটাও সেই দিয়েছে, সেজন্য কি হাওয়া কি হাওয়া কি হাওয়া কি হাওয়া। ও কি অভ্যাস যে ওই যেই কাপড় দেবে সেই কাপড়ও ছিঁড়ে ফেলে দেবে, আর ও কোনো কাপড়কে সহ্য করতে পারে না। আমাদের মশাইটাকে এত বড় ফাঁক করে দিয়েছে, এত বড়খানি। তো চলো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। চলো আর বেশিক্ষণ থাকবো না এখানে, বরফ পড়ছে, বরফ। এই ঠান্ডার সময় কি খেতে ইচ্ছা করছে বলো তো? খেজুরের রস খেতে সেই লাগে, কারণ এখন এই খেজুরের রসটা তো গ্রামের দিকে পাওয়া যায়, এখানে পাওয়া যায় না। আর এখানে পাওয়া যায় সেই নীলগঞ্জের দিকে, ঠিক আছে? সেদিকে কে যাবে, অনেকটা দূর আমাদের বাড়ি থেকে। তো চলো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। চলো টাটা।